সম্মানিত আমির এবং সভাপতি, সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ খেলাফত আন্দোলনের খেলাফত মজলিসের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা শাহ মুফতি সাইদুল হুজুর দামাত বারাকাতুহুকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই ফুটো না, হ্যাঁ দরকার নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله، آمنت بالله. আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইসলাহি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত মুহতারাম উলামায়ে কেরাম অনেক জরুরি নসিহত করেছেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন, আমাদেরকেও তাদের কথা থেকে ইস্তেফাদা করার তৌফিক দান করেন, সহি কথা মোতাবেক আমল করার তৌফিক নসিব করেন। এশার পরেও এতক্ষণ পর্যন্ত আলোচনা চলছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহাল রাখছেন, এটা আল্লাহর মেহেরবানি। আমি খুব লম্বা সময় কথা বলবো না, মুখতাসার করার চেষ্টাই করব। সে ধারাবাহিক কোনো কথা নাও হইতে পারে, অগোছালো হইতে পারে, কিন্তু আমাদের জীবনের ইসলাহের সাথে সম্পর্কিত বিষয়গুলি তা কিছুটা আমি পেশ করার চেষ্টা করি। আপনারা দোয়া করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আপনারা শুনছেন ইকামতের সময় আমি একটা কথা বলছি। কি বলছি? আযান ইকামতের সময় মুয়াজ্জিন যখন আযান ইকামত দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন অনেকেই শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এর দ্বারা জবাব হয় না। জবাব হবে এই কথাটা পূর্ণ বলার দ্বারা। কি করতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, রাসূলুল্লাহকে শেষ। সব জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় না, তার মধ্যে এটা একটা জায়গা। কালিমা তাইয়্যিবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কেউ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এইটুকুই শেষ। আবেগে কাজ না, বিবেকে। শরীয়তের হুকুম যেখানে যেরকম সেখানে আমাকে করতে হবে। কাজেই এই পন্থা যা আমরা নিজেরা রসম অনুযায়ী করতেছি, এটা আমাদেরকে ছাড়তে হবে, সুন্নত মোতাবেক করতে হবে। এর নাম ইসলাম। ঠিক তেমনি সূরা ফাতিহা পড়ার পরে অনেকে জুড়ে পিছন থেকে আমিন বলছেন। আসলে আমিন এটা আস্তে বলা সুন্নত, এটা আস্তে বলা সুন্নত। অনেকে দেখা দেখি কিংবা আবেগে জুড়ে আমিন বলি, মজা লাগে, আনন্দ লাগে, সবাই কই আমিও কই। সুন্নত না। সুন্নত কি? আস্তে বলা। আপনারা বুঝছেন কি বলছি? কে কে বুঝলেন? সুন্নতের দাম বেশি না মন মতা কাজের দাম বেশি? আমরা কোনটা করব? সুন্নতটাই করব। জোরে বলার দরকার নাই, আস্তেই বলবো। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। তৃতীয় কথা,
আমরা অনেকেই মুসাফা করি, মুসাফার পরে এরপরে এই হাতটায় যেরকম বুকে অথবা পেটে লাগাই, মোহাব্বত করি, বাহ্যিক ভালোবাসা প্রকাশ করি। এইটা কিতাবে লিখছে খেলাফে সুন্নত বিদআত। কাজেই আমরা মুসাফা করব, মুসাফাটাই সুন্নত আমল, এরপরে আর বাড়তি এইটুক নাই ইনশাআল্লাহ তাআলা। এটা কি আমরা ছাড়তে পারবো কি পারবো না? মুসাফা করলাম, দোয়া পড়লাম, শেষ হয়ে গেল, ছেড়ে দিলাম। পেটেও না, বুকেও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? আল্লাহ পাক তৌফিক দান কবুল করুন। চতুর্থ কথা, অনেক ভাই মসজিদে আসলে পরে যে এরকম ধরে বসেন, তাসবিহ, এটা নিষেধ। মসজিদে নামাজের আগে পরে, ওযুর পরে আসার পথে এরকম ধরা নিষেধ। খেলাফে সুন্নত মাকরুহ তাহরিমি। এটা অভ্যাস হয়ে গেছে ধরে ধরে, সেই জন্য বসি। এখন থেকে জানলাম, শুনলাম নাকি? কাজে মসজিদে আসার পরে আর নামাজের আগে পরে এরকম ধরে কেউ বসবে না, দুই হাত পৃথক রাখবো, তাইলে তো আর ঝামেলা থাকে না। কাছে গেলে একটু মনে চায় ধরি, অভ্যাস হয়ে গেছে। অথচ এরকম ধরার দ্বারা আমার কোনো খাস ফায়দা হইতেছে না। ধরার দ্বারা উল্টা সুন্নতের খেলাফ একটা মাকরুহ আমল করা হইতেছে। এখন মাকরুহ আমল কি আমরা ছাড়বো না করবো? ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন। আমরা বসি মসজিদে, আজকাল দিনই মাহফিলগুলির মধ্যে বেশিরভাগই এই মোবাইলের মধ্যে ভিডিও অথবা ফটো একটা বক্তার বা অন্য কারো নেওয়ার চেষ্টা করা হয়। এরকম ফটো ধারণ করা, নেওয়া জায়েজ নেই, কবিরা গুনাহ। মাহফিল আসছি দিনই কথা শোনার জন্য, এটাকেও আমরা গুনাহে জড়াইতেছি। আমার মাহফিল শোনার কথা ছিল, আমি এসে গুনাহ করতেছি। আবেগ কি? বক্তারে দেখব, এত বড় মানুষ আসছে, স্মৃতি রাখলাম। আপনার স্মৃতি রাখার দরকার নেই। স্মৃতি রাখার জন্য একজন আছেন, তিনি কে? তার কাছে সব রেকর্ড আছে। কে কোথায় গেছেন, কবে গেলেন, কি করলেন, সব তিনি জানেন কি জানেন না? সব তার নজর আছে, দেখেন, শুনেন, জানেন। আপনার স্মৃতি রাখার দরকার নেই। স্মৃতি রাখবেন মনের ভিতরে, যে মুখ লোকটা আসছিল এই কথাটা বলছে, আমার এটা আমল করতে হবে। এই মোবাইলের মধ্যে ধারণ করে স্মৃতি না। কোথায় স্মৃতি? স্মৃতি কোথায়? মনের ভিতরে। হ্যাঁ, মোবাইলে কথা রেকর্ড করেন, পরে শুনবেন, ফায়দা হবে। অন্যকে শোনাইলেন, ফায়দা হবে। কিন্তু ফটো দিয়ে স্মৃতি রাখা দরকার না। স্মৃতি হবে কিসের মধ্যে? দিলের ভিতরে। দিলের ভিতরে মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব আমার নাম যখন বলতেছিলেন, তো হেফাজতে ইসলাম আর কি বলতেছেন, একজন বুঝে না থাক পরিচয় দিন না করতেছে, এটা ঠিক না। যার যা কাজে পরিচয় দেওয়া যায় সুন্নত তরিকা। হেফাজতে ইসলাম এটা কোনো অজানা বিষয় না, সকলের জানা, সকলের শোনা। সব মুসলমান হেফাজতে ইসলাম করে। ইসলামের হেফাজত করার দায়িত্ব সকল মুসলমানের, সকল পুরুষের, সকল নারীর। এটা এমন কিছু না যেটা রাষ্ট্রবিরোধী কোনো কিছু, বলা যাবে না তা তো না। হ্যাঁ, এটা পরিচয় দেওয়া, বরং এটার উপরে আল্লাহ শুকর আদায় করা। বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় দুনিয়ার নিয়মে গর্বের সাথে বলা যে আলহামদুলিল্লাহ আমি হেফাজতে ইসলামের একজন। প্রত্যেকের এটা করা উচিত। বুঝাইতে পারলাম? যে বলুন এটা ভালো লাগে না, এটা কোয়া যাইব না, বোঝা গেল তার ভিতরে ইসলাম নাই, এই জন্য সেরকম করতেছে। হায় হায়, ইসলাম আমার আছে, প্রচার করতে আমার সমস্যা কি? এই মুসলমান, আমি ইসলাম গ্রহণ করছি, ইসলামের হেফাজত দায়িত্ব আমার, এই জন্য আমাকে করতে হবে, পরিচয় দিতে হবে খোলাখুলি। দ্বিতীয় পরিচয় দিচ্ছিলেন, এটাও আবার বাধাগ্রস্ত হয়েছেন। পরে বলছেন কি, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েব আমি। কথা বাস্তব। বাংলাদেশ খেলাফত মজলিস একটা নিবন্ধিত দল, ইসলামী দল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাতা ছিলেন, চলছে নিয়মিত। বর্তমানে আমির মাওলানা মাহমুদুল হক সাহেব এই দলের বহু দিনদার আলেম ওলামা সবাই মিলে এই দল করে।
যে কোনো অন্যায় না, বরং এটা পরিচয় বেশি করে দেওয়া উচিত, যাতে করে জনগণের ভিতরে ভুল ভাঙ্গে ইসলামী তো করা যাব না, রাজনীতি করা যাব না, রাজনীতি করতে হবে, সেটাও ইসলামী রাজনীতি করতে হবে, যে কোনোটা না। আমি মুসলিম, আমার কাজ হলো ইসলাম, কাছে ইসলামের রাজনীতি আমার কাজ। কেউ যদি ইসলামের রাজনীতি করা যাবে না, এটা রাজনীতি হয়ে গেল, অপছন্দ করে, ঘৃণা করে, প্রতিবাদ করে, তাহলে সে মুসলিম থাকবে না, ঈমান নিয়েও থাকতে পারবে না, তার নাম আল্লাহর দরবারে ঈমানের খাতায় উঠবে না। দেখেন না আমাদের এই যে হুজুর বয়ান করছিলেন, শেষে কি বয়ান করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করছেন, আমরা কয়দিন কান্নাম? রাসূল কান্নাকাটি করছেন, করবেন কিয়ামতের ময়দানে। বলছেন কি? উম্মতের জন্য, এটা বলছেন না? খেয়াল করেন কথা, কি বলছেন? উম্মতের জন্য। এখন উম্মত যে, তার জন্য ঠিকই কান্নাকাটি করছেন এবং করবেনও, আর যে উম্মত না, তার জন্য কান্নাকাটি আছে। উম্মত কে না, এটা বুঝতে হবে আগে। হাদিসে পাকের মধ্যে আসছে একাধিক জায়গায়, শাফাআতের মাসলার মধ্যে কি আসছে? কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে হুজুর পানি পান করাবেন, সেখানে অনেক লোক আসবে পানি পান করার জন্য, আল্লাহর নবী তাদেরকে ফেরত দিবেন, যাও পানি পান করতে পারবা না। ইজাদু কামা তুজাদুল ইবিলিল গরিবাতু, অপরিচিত উটকে মালিক যেমন নিজের উট থেকে সরাইয়া দেয়, ওরকমই এই লোকগুলিকে উম্মতের কাছ থেকে বের করে সরাই দেবেন, যাও। দুনিয়াতে উম্মতের পরিচয়ে অনেক লোক থাকবে, কিন্তু ওই সময় উম্মত সবাই থাকবে না, কিছু লোক থাকবে, বাকিরা কই যাবে? বলে তারা উম্মতের সুরতে আসিল, দাবিদার ছিল, ভিতরে উম্মত ছিল না। শুধু তাই না, এই হাদিসের ব্যাখ্যায় 5টা ফিরকার কথা আলোচনা আছে, বুখারীতে আছে। কাদেরকে ফেরত দেওয়া হবে? বলে যারা গুনাহে কবিরায় লিপ্ত, যারা গুনাহে কবিরায় লিপ্ত। আচ্ছা, কোন গুনাহে কবিরায় লিপ্ত? আমরা কম বেশি আছি না? মুক্ত হয়ে গেছি? তাহলে তো এটার আওতা আমিও পড়তেছি, আমার ফেরত দেওয়া হবে। উম্মতের তালিকা থাকে কেমনি? উম্মত হইলে সে কানবো, তাই আমাকে আগে নিজেকে উম্মতের তালিকাভুক্ত করতে হবে। এই জন্য শর্ত কি? গুনাহে কাবিরা থেকে আমাকে বাঁচতে হবে। বুঝাইতে পারলাম? বুঝতে পারলাম না মনে হয়। কে কে বুঝলেন? কি গুনাহে কাবিরা থাকবে যে রাসূল তাকে বিতাড়িত করবেন, পানি পান করাবেন না, যাও। তাহলে আমি কবিরা গুনাহে লিপ্ত আছি এবং থাকি, তাহলে আমি কি উম্মতের মধ্যে পড়ব, পানি পান করতে পারবো না? তারাই আসবে, কোনটা? বিতাড়িত হয়ে যাব। তাহলে আমাকে গুনাহে কবিরা ছাড়তে হবে। ঠিক তেমনি এমন ব্যক্তি, যেই ব্যক্তি আকীদা ভ্রষ্ট, আকীদা সহি না, যেমন বর্তমানে ধরেন খাতমে নবুয়তের আকীদায় বিশ্বাসী না, বরং নতুন নবীর বিশ্বাসী। খাতমে নবুয়ত কি? নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, তারপরে আর নবী নতুন কেউ পয়দা হবে না, কেউ আসবে না, নতুন কেউ পয়দা হবে না, পুরাতন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম। ও খুতিমা বিন নবিয়্যুন, নবুয়তের দরজা শেষ, নবীদের ধারাবাহিকতা শেষ, এটার নাম খাতমে নবুয়ত। এটা বিশ্বাস করা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বিশ্বাস করা যেমন ঈমান, খাতমে নবুয়ত বিশ্বাস করা তেমন ঈমান। কেউ যদি কয় না নামাজ কালাম ঠিকই পড়ি, কিন্তু নতুন নবী উম্মতের নবী কিংবা আসবে, নাহলে উম্মতের দশা কেমন হবে? মুরগি সাও ছাড়া, মুরগি ছাড়া সাও থাকলে সাওর দশা কেমন হয়? কাজেই উম্মত এটা নবী ছাড়া থাকতে পারে, নিশ্চয়ই নবী আছে, এই যুক্তি দেয়। কেউ আমরা শুনি, মনে সন্দেহ সৃষ্টি হয়, এই লোকটা যতই নামাজ পড়ুক, যত উমরা হজ করুক না কেন, সে নবীর উম্মত না, সে নবীর উম্মতের জন্য তো কান্নাকাটি করবে। সে উম্মতটা কে? বলে এই লোকটা না,
খতমে নবুয়তের আকীদাকে নিজের ভিতরে এবং বাইরে সমাজে সকল প্রতিষ্ঠিত করা, সবার মধ্যে প্রচার প্রচারণা, সকলকে এই বিশ্বাসী বানানো ঈমান। এবং যারা নতুন নবী মনে করছে কাদিয়ানীকে অনুসরণ করে, তাদের পর্যায়ক্রম গ্রুপ আছে বিভিন্ন জায়গায়, তারা সারা দুনিয়ার সবার নিকট মুত্তাফিকা ফায়সালা সর্বসম্মতিক্রমে কাফের। তাহলে এই আকীদায় বিশ্বের দুর্বলতা আসলে কি হয়ে যায়? ঈমান খতম হয়ে যায়। ঈমান খতম হলে উম্মত থাকতে পারে? তাহলে এরা কি হাউজে কসরে পানি পান করবো? খুব বেহুকুবের দল, তুই আমার নবী মানুষ নাই, যা। এরকম 5টা শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। উম্মত শব্দ শুনে খুশি লাগে যে আমিও তো এই জন্য আওতামুক্ত আছি, কিন্তু ব্যাখ্যা বুঝতে উম্মত কে, তার মধ্যে আমি পড়ি কি না, যে আমাকে চিন্তা করতে হবে। কথাগুলো একটু কঠিন মনে হইতেছে, কঠিন মনে হইতেছে। আমি হয়তো বোঝাইতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু বাস্তবতায় গেলে আছে, এগুলি হাকিকত। দেখেন, আগামী নভেম্বর মাসের 15 তারিখ এই সমস্ত কাদিয়ানী বা খতমে নবুয়ত অস্বীকারীদের রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। সেখানে ঈমানের দাবিতে আমাদের প্রত্যেক মুসলিমের যাওয়া জরুরি। নভেম্বরের 15 তারিখ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক আয়োজন, বাইরের বিশ্ব থেকেও ওলামা একরাম আসবেন, খানা কাবিমা সব আসবেন, মুফতি তাকি উসমানী সব আনার চেষ্টা করা হইতেছে, বড় বড়দেরকে। আমরা এই বিষয়টা সব জায়গায় আলোচনা করব, চর্চা করব, সকল মুসলমানদের কানে পৌঁছাবো। মসজিদে আসুক না আসুক, ঈমান তো রক্ষা করতে পারে, এবং তাদেরকে নিয়ে স্বেচ্ছা সদল বলে ওইখানে যাব ঈমান রক্ষার দাবিতে। কে কে রাজি আছি? হাজার কাজ করি, এই এক কাজটা করব, আল্লাহ পাক তৌফিক দেন। যদি না করি, এভাবেই চলতে থাকে, তা আমারটাও খতম হবে, আমার দুর্বলতা এসে যাবে, সন্দেহ সৃষ্টি হবে, আর এমন যুক্তিতে কথা বলে যে সর্বনাশ করে ফেলে। আরও মারাত্মক একটা বিষয় আপনাদেরকে বলি, বোঝার চেষ্টা করেন। বর্তমানে ইসরায়েল বহুত জুলুম করতেছে, ফিলিস্তিনকে তো শেষ করে ফেলল, আক্রমণ করছে ইরানকেও। ইরান কিন্তু প্রতিরোধ করছে, পাল্টা জবাব দিছে। ইসরায়েল বেগতিক শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে, মান রাখছে আমেরিকার ট্রাম্পের দ্বারা। আসলে ইসরায়েলের অবস্থা খারাপ হয়েছে কারণে তো বন্ধ করছে। এতে আমাদের মনোবল বাড়ছে, ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই এই ইরানকে, ইরানের শাসক গোষ্ঠীকে পাক্কা মুসলমান, বাপের বেটা মুসলমান মনে করতেছি। বাস্তবে হলো না পাক্কা কাফের। হ্যাঁ, প্রতিরোধ করছে ভালো, কাফের কোনো ভালো কাজ করলে সমর্থন করব, তাই বলে তাহলে মুসলমান মনে করতে পারবো না। বুঝাইতে পারলাম না হয়তো বা? ইরানের শিয়ারা, রাফিজা পরিপূর্ণ পাক্কা কাফের। এদেরকে মুসলমান মনে করে যদি কেউ, সে মুসলমান থাকবে না। আমরা কিন্তু দুর্বলতার সুযোগ পাইছি এখন। একটা কাম করছে, মুসলমান থাকলে একজনই আছে বাপের বেটা মুখ, এই কথা বলি। দিনদার লোকেরাও বলে, না বোঝার কারণে, না জানার কারণে যুবকরা বলে, আলেমরা মুখতে বলে হলা কি বলে জানি না। এদের পরিচয় কি? 1-2টা কথা শুনলে আপনারা বুঝবেন। এদের পরিচয় হলো এদের নেতা ইমাম খামেনি, সবাই তো জানে। ইমাম খামেনির বই আছে কাশফুল আসরার, আরো কয়েকটা আছে। ওইসব বইগুলির মধ্যে যা সে উল্লেখ করে 2-1টা শোনে আপনাদেরকে। ওদের সকলের নেতা তুসি, আল্লামা তুসি বলে, সে একটা কিতাব লিখছে মারিফাতুল ইখতিয়ার। তার কিতাবের মধ্যে যা লিখছে 2-1টা কথা শোনাই দিয়ে বুঝবেন।
মাহাদুল ইখতিয়ারের মধ্যে লিখছে, স্বীকার করছেন তুসি সাহেব, ওদের লোক, ওদের শিয়া মাযহাবের লোক লিখছে এই কথা, আব্দুল্লাহ ইবনে সাবা কানা ইহুদিয়ান, এই মুনাফিকের সর্দার, সে ছিল মূলত ইহুদি। ওয়াজহারা ফিল ইসলামি ইহুদিয়্যাতাহু ওয়া ইউশিউ ইহুদিয়্যাতাহু, সে ইসলামে প্রচার করতো তার ইহুদিয়তকে। এটা লিখছে কে? তাদের লোক। তারপর মারাত্মক কথা লিখছে, ওয়া হুয়া আউয়ালু মান ক্বালা ফি আলী আল্লাহু হাল্লা ফি আলী, বলছে যে আল্লাহ তাআলা স্বয়ং আলীর ভিতর ঢুকে পড়ছে, এখন আলী আল্লাহ হয়ে গেছে। এখন কোন আলী যদি আল্লাহ হয়, কেউ বিশ্বাস করে, কিন্তু সে পাকা মুসলমান না, সে কি তাহলে জুড়ে কোন এই কথা একটা কইলাম। আচ্ছা, শুধু তাই না, খামেনি তার কিতাবের মধ্যে লিখছে ফার্সি ভাষায়, ফার্সি শব্দ আপনাদেরকে শোনাই। লিখছে বনজরে আমিয়ানা, মানে স্বাভাবিক নজরে যদি কেউ কোরআন পড়ে দেখে, তাহলে দেখবে চিজে আজ কোরআন উফতাদাস, কোরআন থেকে কিছু জিনিস হজব হয়ে গেছে, নাই, গায়েব হয়ে গেছে। চিজে আজ কোরআন উফতাদাস, তার শব্দগুলি এইটা। আচ্ছা, কি গেছে? কয় কি কোরআনের মধ্যে আসিল আলী আসল নবী, আলী হইল প্রথম খলিফা, এটা ফালাই দিছে। ফালাইছে কারা? আবু বকর, ওমর এরা। তাহলে কোরআন কি থাকলো না বিকৃত হইল? ওরা বলে কোরআন বিকৃত। কোরআনকে যে বিকৃত মনে করে সে মুসলমান থাকে? তার ইমান আছে? যদি কোন শুধু তাই না, আরো মারাত্মক কথা আছে। বলে একটা হাদিস আছে, হাদিসে মুতাওয়াতির, সেটা কি রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু মাআশুল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুরাসু মা তারাকনা সাদাকাতুন, আমরা নবীদের জামাত, আমরা কারো ওয়ারিস না, কেউ আমাদের ওয়ারিস হবে না, যে সম্পদ থাকবে যা সদকা সবার জন্য। যা বুখারীতে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, হাদিসে মুতাওয়াতির, সারা দুনিয়া মানে এটাকে। রিওয়ায়াতটা বর্ণিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে। সিদ্দিক মানে মহাসত্যবাদী, আবু বকর সিদ্দিক। এই খামিনি তার কিতাবের মধ্যে লিখছে, এই হাদিস নিস দুরুগ আছে, কয়টা হাদিস না, যে মিছা কথা, মারাত্মক আরো কথা লিখছে সামনে পড়ে, কয়টা বানাইছে কেরা? আবু বকর। কে লিগে বানাইছে জানেন? তার শব্দ হলো এইটা, আজবরায়ে ইস্তিসালে আহলে বাইত মিসাখতাস, বলে আহলে বাইতকে ধ্বংস করার জন্য এটা বাড়াইছে। সারা দুনিয়া মানুষ আবু বকর সিদ্দিক বলে, আমরা বলি কিনা? আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় সত্যবাদী উম্মতের মধ্যে। আর তে বলতেছে আবু বকর হলো মিথ্যাবাদী। আমরা বলি সিদ্দিকে উম্মত, ও বলে কাযযাবে উম্মত। তাহলে ইমান থাকতে পারে? বিশ্বাস করেন? এইরকম থাকলে থাকতে পারে ইমান? এরকম বললে, বিশ্বাস করলে? আরো শোনাবো? আচ্ছা, আরো দুইটা কই। বলে যে সাহাবায়ে কেরাম মুসলমান কেউ নাই, সব বেঈমান মুরতাদ হয়ে গেছে, খালি 3 জন বাদ, এই 3 জন ভালো আছে। তারা বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চরিত্রহীন, তাদের ক্ষমতা আসলে তারা কবর থেকে উঠে দোয়া মারব। আপনাদের মনে আছে কিনা, এক যুগ আগে প্রায় রাফসানজানি প্রেসিডেন্ট ছিল ইরানের, সে আয়েশা নবীর রওজা আবু বকর সিদ্দিকের কবরে থুতু দিয়েছিল, মনে আছে? শুনছিলেন? পত্রিকায় আসছিল, যার জন্য ইমাম হুযাইফি বক্তব্য দেওয়াতে ওনাকে গায়েব করে দিয়েছিল, 1 বছর গায়েব ছিল। আবু বকর ওমর থুতু দিয়েছিল। এরা এই জাত, আমরা এদের বিরক্ত,
একটা গোষ্ঠীর প্রতিবাদ দেখে না জানি পাকা মুসলমান এরকম বলতেছি। এই ইসলাম সংশোধন করা জরুরি। এরা মুসলমান না, কাফের তো কাফেরই। শক্তি দেখাইছে কি ইসরায়েল কি শক্তিশালী কম? একসাথে 4-5টা যুদ্ধ মারতেছে 4-5 দেশের, তাই বলে কখন যে ওই পাকা বেটা মুসলমান কিরম শক্তি দেখছো? ইসরায়েল যেমন ইহুদি, এরাও ইহুদির সন্তান, একই, কোনো ভাস্কর নেই। বাপ পুতের ঝগড়া। এই কাজে এদেরকে মুসলমান মনে করার সুযোগ নাই। যা মুসলমান মনে করতে ইমান নষ্ট হবে। আমরা না বুঝা অনেকে বলতেছি এই কথা। বড় দুঃখ লাগে যে আমরা আজীব হুজুগে চলি, তাহকিক করে চলি না, ওলামা একরাম থেকে ইস্তেফাদা করি না। আমরা কম যাই নাকি? আলেমরা যারা আমাদের জানি, বই পড়ি, বহুত জানি। আপনি হাজার জানেন, কিন্তু আপনার জানাটা সীমিত। আপনার চেয়েও বেশি জাননেওয়ালা দুনিয়াতে আছে কিনা? তার কাছ থেকে আপনি জানবেন। বইপত্র করা যথেষ্ট না, ইউটিউবের এলেম না, ওই যে কী বলে এটাকে মোবাইলের এলেম না। বাস্তব কোরআন হাদিস যে শিখছে পড়ছে তার থেকে আপনি এলেম হাসিল করেন, তাহলে ধোকায় পড়বেন না। এই ফিতনাপূর্ণ যুগে ঈমান রক্ষা করা সবচেয়ে বড় জরুরি কাজ। ঈমান ঠিক থাকলে উম্মত, ঠিক না থাকলে কি উম্মত? কাজে উম্মতের জন্য কান্নাকাটি করছেন, কথা তো ঠিক। সেটা কে? আমি না ওরম ব্যক্তি? কোন ব্যক্তিটা? আমি নিজেকে উম্মত তালিকায় রাখতেছি কি না এটা আমাকে বুঝতে হবে, যাচাই করতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, সেই বুঝ দিয়ে দেন, কবুল করেন। আমার ভাই, এরকমভাবে এই যে আমরা আজকে যে অবস্থায় আছি, বিগত একটা সময় গেছে যে সময়ের মধ্যে কোনো আলেম কোনো কথা বললে, দিনী কথা, ইসলামী রাজনীতির কথা বলা মাত্রই প্রতিবাদ, মোকাবেলা। এই রাজনীতি, হ্যাঁ কবি না, ওয়াজের কথা কো, এটা ওয়াজ না, ইসলামী কথা ওয়াজ না বলা হইতো। আমাদের সাধারণ মুসলিমদের মন মাঝে হয়ে গেছে গা এখনও, এটা রাজনীতি করতেছ। তুমি রাজনীতি করতেছো, গণতান্ত্রিক কোনো দলের সমর্থক, সেখানে গিয়ে মিছিল দাও, তাতে রাজনীতি হয় না। ইসলামের কথা বললেই রাজনীতি হয়ে গেল। তুমি কিসের মুসলমান? তুমি বলবা ধর্মনিরপেক্ষতা, এটা রাজনীতি না। তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো, উমরা করো, হজ করো। তুমি বলবা যে সকল ক্ষমতা উৎস জনগণ, এটা রাজনীতি না। তুই নামাজ পড়তেছো, কালিয়া পড়তেছো, এই সেই করতেছো, এগুলি কইতেছো। যেখানেই বলা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন, 4 জন খলিফা রাষ্ট্র, এই রাজনীতি, এটা বলা যাবে না। 4 জন খলিফা রাষ্ট্র চালাইছেন, এটা কি আপনার জানেন? ইতিহাসে আছে, বুখারীতে আছে, কোরআনে খিলাফতের কথা আছে। কোরআনে যা আছে বললে রাজনীতি হয়ে গেল, হাদিসে যা আছে বললে রাজনীতি হয়ে গেল। আর আপনি যা করতেছেন পচা মানুষের বানানো সমর্থন, ওইটা রাজনীতি হইল না। তা আপনি মুসলমান কোথায়? আমার ইসলাম কোথায়? ও ভাই, ঈমান কি সবসময় থাকে না ভাঙ্গেও? ভাঙ্গে না? ওযু সবসময় থাকে না ভাঙ্গে? ভাঙলে উজু করতে, ভাই ঘুমাইতেছে, আমার লোক রাগ করে ঘুমায় নাই কে জানি, আমার লোক রাগ করে ঘুমান নাকি? তাহলে এদিকে নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দিলে চুল পাতলা হবে। ভাই যে ঘুমাইতেছে নাড়াচাড়া দেন, ওই সামনে ভাই ঘুমাইতেছে, ওই যে ক্লান্ত বেশি হয়ে গেছে, একটু নাড়াচাড়া দেন হাত। মাশাআল্লাহ, হ্যাঁ, অনেকক্ষণ বসা তো ক্লান্তি এসে গেছে। উজু সবসময় রাখতে পারে না, ভেঙে যায়। এক মহিলা 1 বছর 2 বছর নামাজ পড়ছে, 1 অজুতে, তাও মহিলা, তার মাসে মাসে শরীর খারাপ হয় নাই, হ্যাঁ বলে উজু যায় নাই, পেশাব পায়খানা একদিনও করে নাই, উজু যায় নাই। হ্যাঁ যে উজু তুমি গেল না, উজু করলা কেমনে? 2 বছর আগে উজু করছি, উজুকে এটা নীল পালিশ লাগে আটকে আইতেছি, উজু এর ভিতরে উজু আটকে আছে, যায় না। কাজে এর পেশাব করলেও যায় না, পায়খানা করলেও যায় না, শরীর খারাপ হলেও যায় না, স্বামী মিশলেও যায় না, হ্যাঁ যাই না। 2 বছর আমাকে অবস্থা যদি এরকম হয়, ইমান আনছি তো পাকা, এটার যায় না, তাইলে তো ওই মহিলার মতোই বেশ কেন নেই। যেমন উজু চলে যায়, ইমানও চলে যায়। এই জন্য ইমান ভাঙ্গার কারণ শরিয়াতে আছে, নওয়াখিজুল ইমান আরবিতে বলা হয়।
আলহামদুলিল্লাহ বলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি হাদিহি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রান। আমার এক সাথী আছে মৌলানা নজরুল ইসলাম, তার এক নানা খুব বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, এত বড় যে এখন অনুভূতি নষ্ট হয়ে গেছে। নামাজ দাঁড়াইছে, ঠাস ঠাস করে বায়ু ছাড়তেছে, নিজে বুঝে না, অনুভূতি নষ্ট হয়ে গেছে। না না কি নামাজ পড়লা, উজু নাই, হাই উজু করে খাইছি না, বাংলা যে কই কই বাংলাম, কই বাংলাম, পাত দিলা, হাই কি আন্দাজ গাছ পাত দিলাম, জায়গা লাগে, অনুভূতি নষ্ট কইতে পারতেছে না। আমাকে ইমান আনার পরে ওই বুড়ার মতন অনুভূতি হারা হয়েছি। ইমান গেলে গাও ইমান আছে, কমু দু একটা শুনবেন তো, কিন্তু ঘুমাইলে কেমনি কমু, ভালো লাগে না। কিরে বাজান কি কও তুমি, হ্যাঁ ছোট বাজান কি কও? আচ্ছা শুনো, আল্লাহ গালি দিলে ইমান থাকে না, ভেঙে যায়। যারা কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসলে আল্লাহু আকবার, হ্যাঁ আকবার। এই মুসল্লি বাংলাদেশে কম আছে, আছে না? আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ লাঞ্ছিত ধুলা মিশ্রিত। কন ইমান আছেন না নাই? সত্য কথা কেন? এত নামাজ পড়ে তকবীর দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ নিজের উম্মত মনে করতেছে, ইমানওয়ালা মনে করতেছে। আপনারাই ফতোয়া দিয়েছেন ইমান নাই, আমার দোষ না কিন্তু, আমি কই নেই, মুফতি আপনারা। এখন আপনারা কি কইলেন যে প্রতি বক্তে বলে আল্লাহু আকবার, আল্লাহ ধুলা মিশ্রিত লাঞ্ছিত, যে আল্লাহর এরকম লাঞ্ছনা লাগাইল, গালি দিল, সেই লোকটা ইমান থাকে? আসলে আল্লাহু আকবার, আল্লাহ মহান বড়, এটা হলো ইমান। আর আকে আগ কইলে কি হয়ে গেল, গালি দেওয়া হলো, আল্লাহর শানে তুমত লাগানো, তাহলে ইমান গেল গা। দেখেন ইমান কেমনে যায়, ওই যে এই বিটির মতন নকলের দিয়ে তো বাইন্দে তুইছি, আর ইমান যায় না মাগো, আসলে গেছে আগেই টের পাই নেই। আচ্ছা ঠিক তেমনি কেউ যদি আল্লাহকে অস্বীকার করে ইমান থাকে না? আমার কাছে একটা ঘটনা আসছে, মেয়েটা আমাদের এলাকার বিয়ে হয়েছে মানিকগঞ্জে, আচ্ছা খুব কান্নাকাটি, আমি চিনি তার বাবারে, মারা গেছে নাই, হাজি সাহেব ছিল। হুজুর আমার স্বামী কইতেছে আমি তো গো আল্লাহ, তো গোবর কেন রে, আমারে আমার বাচ্চারা কইতেছে আমি তো গো আল্লাহ। এমন যে স্বামী বলে স্ত্রীকে, বাচ্চাকে যে বাপ বলে আমি তো গো আল্লাহ, আমার আল্লাহ কেন রে, ইমান আছে না? কন থাকলো না, ভাঙলো ভাঙলো। এখন এর সঙ্গে স্ত্রী সম্পর্ক থাকবে, বিবাহ ঠিক থাকবে? কাফেরের সাথে বিমানের সাথে বিবাহ ঠিক থাকে মুসলমানের? হ্যাঁ কি করুন, কিছু করার নাই, ইমান শেষ হয়ে গেছে গা, বিয়ে ভেঙে গেছে গা। আচ্ছা এখন কি করা যায়, চেষ্টা করো, সে যে বুঝে আসে, কোনো আলেমের কাছে নিয়ে যাও, তওবা করাও, কালিমাটা ফিরে পড়ো, বিয়ে দৌড়ে এলো। যাক আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টা করে বলে আমার কাছে আনছে, আমি তাদের বুঝাই তওবা করে কালিমা পড়ে আবার বিয়ে পড়াই দিছি, এটা হালাল করলাম। এই মেয়েটার চেতনা ছিল, বুঝছে, আমার কাছে বলছে। এরকম চেতনাহীন মেয়ে কয়জন, আর চেতনাওয়ালা কয়জন? চেতনাহীন সংখ্যা বেশি না? ইমান ভাঙ্গে না, এরকম ভাঙ্গে কিন্তু খবর থাকে না। বাংলাদেশের ঘটনা বলছি, বাইরের না, মানিকগঞ্জের কথা বলতেছি, দূরের না। দেখেন ইমান কেমনি ভাঙে, অবস্থা কি, সংসার করতেছে হারাম, বেঈমানের সাথে, কাফেরের সাথে, এভাবে জিন্দগি বরবাদ করতেছে।
আচ্ছা, আল্লাহকে অস্বীকার করলে ইমান থাকে না, গালি দিলে ইমান থাকে না, না থাকে? আল্লাহকে অপারক বললে, আল্লাহ দেখে না, এর লিগে আমার কিছু দেয় না, উমুকে খেলে দেয়, এই কথা বললে যে কি আল্লাহর উপর দোষ লাগানো হলো না? ইনসাফ, আল্লাহ ইনসাফ করে না। কোনো এক আলেম, নাম বলবো না, মারা গেছে, সে একদিন বলতেছিল আল্লাহ সব সমান দেখে, নাহলে আমারে এত বড় আলেম আমি, আমারে দেখে এই কাজটা করতে পারি না, উমুকে অশিক্ষতার এত কিছু হয়ে গেল। আল্লাহ বলে সব সমান দেখে না। এই কথা যে বলে সে মুসলমান না কাফের? এই যখন এই কথা বললে ইমান ভাঙে না? তার মুরিদ আছে অনেক, তার অনেক ভক্ত মুরিদ আছে, তারা কোনোদিন মুরিদও ছুটলো না, তার পিছনে ইমান যায় নাই তোর। এই হলো অবস্থা দেশের। আচ্ছা, এবার বলেন, আমার সাথে জেলখানায় একসাথে ছিলাম, আমি ইমামতি করতাম জেলখানা, এরা অফিসে নামাজ পড়তো। একজন লোক খুব সুন্দর, নাম মুখস্থ আছে, লোকটা মারা গেছে, নাম না বললাম, চাকরি করতে এনজিওতে। সে বলতেছে, হুজুর চাকরি করতাম এনজিওতে, আমার সাথে এক মহিলা চাকরি করতো, অফিসারও ছিল হিন্দু, মহিলা খুব সুন্দরী। এখন 5 বছর চাকরি করছি, এরপরে মহিলা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে স্যারের মাধ্যমে। স্যার আমাকে বললো, আমি তো মুসলমান। কে, তুই মুসলমান? স্যার 5 বছরে বুঝে নাই সে মুসলমান, আর মহিলাও 5 বছরে বুঝে নাই সে মুসলমান। তাহলে কিরম মুসলমান? 5 বছর একসঙ্গে থাকছে, তার কোনো কার্যকলে বোঝায় যায় নাই সে মুসলমান, যার কারণে হিন্দু তাকে বিয়ের প্রস্তাব দিছে, তার স্যারও তাকে বিয়ের প্রস্তাব দিছে হিন্দু মহিলা দিয়া, কারণ হিন্দু মনে করছে সেও আমার মতো কি হিন্দু ছেলে। তাহলে যেই লোকটার জীবদ্দশায় ইসলামের কোনো কিছুই নাই, হিন্দু তাকে হিন্দু মনে করে, সেই লোক কি মুসলমান থাকে? কথা কন থাকে? দ্বিতীয় কথা শরীর তার দাওয়াত দিয়েছে, তাকে পূজা, উত্তরবঙ্গে গেছি, খুব নাচানাচি তামসা সব দেখলাম, খাইলাম চাইলাম, পূজা খুব ভালো লাগলো আমার কাছে। আমি কি করলেন ইমান কে, আমি সব ধর্ম ভালো মনে করি। আরো মারাত্মক কথা, আমি সব ধর্ম আছে কোনটা? একমাত্র ইসলাম, তাছাড়া অন্য সব মানুষের বানানো মন গড়া, সেগুলিকে ধর্ম মনে করলেও ইমান নষ্ট হয়। ভালোবাসা দূরের কথা, যতদিন পর্যন্ত ইসলাম ছাড়া প্রচলিত বানানো কোনো ধর্মকে পছন্দ করা হবে, ততদিন সে মুসলমান না, বেঈমান, কাফের। যতদিন পর্যন্ত অন্য সব প্রচলিত ধর্মকে ঘৃণা না করবে, তো ইসলাম তার গ্রহণযোগ্য নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন্য সব বানানো সব কিছুকে ঘৃণা করতে হবে, তখনই ইসলাম গ্রহণযোগ্য হবে। সে বলল আমি সব ধর্মকে ভালো মনে করি। বলেন মুসলমান, নামাজ পড়ে, ইমান ভাঙ্গে নাই? ভাঙছে কিনা? ইমান ভাঙ্গে এইভাবে, কিন্তু ওই যে পিঠি মুখ পলিশ দিয়ে আটকাইতেছে, আমরা ইমান আটকাইতেছি, কারিয়া পড়ছি মনে করে হয়ে গেছে, আর ভাঙ্গে টাঙ্গে না। এই জন্য আমরা এই অবস্থায় আসি, নিজের উন্নত মনে করি, গর্বিত মনে করি, সুপারিশে আশা বিরাট পাতা বেঁধে দিছি, সরাই রাখছি। আগে নিজেকে উন্মত্ত বানাই, তারপরে সুপারিশের আশা করি। উম্মতের জন্য ইমান থাকা শর্ত, ইমান ছাড়া উম্মত হইতে পারে? কথা কর না কে? আমি কইছি না কথাগুলি অগোছালো হবে, এলু বাতারি। আচ্ছা বলেন, এই যে অগোছালো কথা কইতেছি, এতে কি আপনাদের কোনো উপকার আসতেছে না নাই? উপকার কার কার হইতেছে এতজন দেখি? হইতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এবার একটা কথা বলি, এই লোকটা বলল আমরা সব ধর্ম পছন্দ করি, তার মানে সব ধর্মকে সে সমর্থন করে। ইসলাম ছাড়া অন্য ধর্ম সমর্থন করলে ইমান থাকবো কি থাকবো না? থাকবো না। এই ভাই বাবিওয়ালা ভাই ঘুমাইতেছে গাড়িছে, এদিকে তাকান ভাই, আপনার চেহারা দেখি আমার ভালো লাগবে ওইটি। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর।
এটা কি ইচ্ছা করবো শুনবেন? এক বেচারা দৌড়াইতেছে, কাঁদতেছে, মাথাতে রক্ত পড়তেছে কপাল দিয়ে। এই কি এরকম করছ, কান্দছে? বউ মারছে। কি দিয়ে মারছে? বলে ফুল দিয়ে মারছে। আচ্ছা, ফুল দিয়ে মারলে কপালে রক্ত হয়? না, ফুলের সাথে গামলাও আছিল। ফুলের সাথে কি আছিল? গামলাও আছিল। গামলা বুঝেন না? বল, মানে বল দইরা ফেঁকে মারছে কপালের মধ্যে। কপালে আঘাত লাগছে, রক্ত বেরিয়েছে। ভাষা কি কইছে? বউ মারছে। কি দিয়ে মারছে? বলে ফুল দিয়ে মারছে। হ্যাঁ, ফুল দিয়ে বলে রক্ত বেরোয় নাকি? না, বলে ফুলের সাথে কি আছিল? বলও আছিল, গামলাও আছে। আমাকে দশা কিন্তু কি যে হয় তা জানি না। ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা ইসলাম না কুফর? একমত না সবাই? সত্য কথা কই। ধর্ম নিরপেক্ষতা কি ইসলাম না কুফর? ইসলাম তো একটাই, ভিন্নতার নাই। এটার সমর্থন করা কথা কন। এই বাংলাদেশের 47% না তারও বেশি সংখ্যক লোক এই ধর্মনিরপেক্ষ সমর্থন করে, ওই দলের সমর্থন করে, ওই দলের কথা কয়, ওই দলের গীত গায়, স্লোগান দেয়, ওই দলে ভোট দেয়। অথচ নামাজ পড়ে, হজ করে, উমরা করে, কপালে দাগ আছে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, সমর্থন করে ধর্ম নিরপেক্ষতা। আপনারাই কইছেন কুফর সমর্থন করলে ইমান থাকে না। এবার কম ইমানের পার্সেন্ট কত? একটা কথা সে উদাহরণ দিলাম। এই সমাজে অনেক উদাহরণ আছে এরকম। আমরা নিজেকে উম্মতে মুহাম্মাদি মনে করি, মুসলিম মনে করি, মুমিন মনে করি, কিন্তু কাজকর্ম করি কুফর বা কুফরের সমর্থনে, আর মনে করি ইসলাম পাকা আছে, এই পাকা মুসলমান। গর্বিত হই, গর্বের সাথে বলি, ইমার সাথে ঝগড়া লাগাই দিই, আপনার সাথে কম বুঝি, আমি লেখাপড়া কম শিখছি, তর্ক লাগাই দিতেছি। অথচ এর দ্বারা ইমান খতম হয়ে গেছে, ইমান থাকতেছে, ইমান শেষ। কি বলবেন? এখন কোন ধর্মনিরপেক্ষতা এই কথা বলা, প্রচার প্রসার, পক্ষে সমর্থন, এইসবগুলি কুফরের সমর্থন। কোনো মুসলিম ব্যক্তি কুফরের সমর্থন করতে পারে না, পারে? আমি আপনি কিরকম মুসলমান পাকা দেখেন? আমাদের দেশে আল্লাহ না করুক কোথাও মহল্লায় এলাকায় খুন খারাপি হইলে, হত্যা হয়ে গেলে, লোকটা খুব ভালো ছিল, হত্যা করে সবার মনে আঘাত লাগে। সকলে মিলাই তার জন্য বিচার প্রার্থী হই, মিছিল মিটিং করি, মনো মিছিল হয়, লম্বা মিছিল হয়, পরে বেনায় লেখা থাকে অমুকের ফাঁসি চাই, বিচার চাই, অমুকের ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, লেখা থাকে না? বলি না আমরা? আলেম গাইরে আলেম ইসলামী দল ব্যক্তি মিলে কই। অথচ ফাঁসি ইসলাম না, ফাঁসি কুফর। ইসলাম কোনো ফাঁসি নাই। প্রচলিত খ্রিস্টীয় আইনে যা দেশ চলছে ওই আইনে আছে ফাঁসি। এমন পুরা কবাইলা হয়েছি মুসলমান হইয়া চাই কুফুর, মুসলমান হইয়া চাই কুফুর। যে মুসলমান কুফুর চায় সে মুসলমান থাকে? কথা কন, তলায় হাত দেন, তলায় হাত দেন, থাকে? যে এই কথাটা কইতে অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই কথা কইতে কোনো অসুবিধা হইতো? মুখ দেখা হয়ে যেত? এই কথা লিখলে কোনো অসুবিধা হইতো? বিচার হইতো না হইতো ভিন্ন কথা, আমি চাইতে অসুবিধা হইতো নাকি? কিন্তু মুসলমান কি ইমাম, কি মুসল্লি, কি মুক্তাদি, কি মুফতি, কি মুহাদ্দিস, এই কুফুরটা চাইতেছি, ইসলাম চাইতেও পাই না, ইসলাম চাইতেও পারি না। তো আমি কিসের মুসলমান? আমি চাইলামই কুফুর, দাবি করলাম কুফুরের, তা আল্লাহ আমার কি দিব? ইসলাম দিব? কথা কন না কে? এনে কেউ আছেন পেশা উকিল, উকিল কেউ আছেন? অ্যাডভোকেট? আচ্ছা নাই, থাকলেও না থাকলেও শুনতে হবে মাসলাটা। একটা খুন খারাপি হয়েছে কিংবা ধর্ষণ মামলা হয়েছে,
দর্শনের বিষয় ভিন্ন ভিন্ন কথা বলবো নি, এটা আরো জটিল। সেই মামলাতে উকিল সাহেব আমার পক্ষে লড়ছেন, আমি বাদী পক্ষ, বিচার চাইছি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাইছি। কিংবা আমি না চাইলেও প্রচলিত আইনে তার ফাঁসি হয়ে গেছে, অর্ডার হয়েছে। অর্ডার হইলে আমরা খুব খুশি, বাদীপক্ষ উকিলও খুশি, আমরাও যা কাম হয়ে গেছে, গা উপযুক্ত বিচার পাইছি। কি পাইছি? উপযুক্ত বিচার পাইছি। এটা বলে স্যার আমরা খুব সন্তুষ্ট, জজকে বলে সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি। পত্রপত্রিকায় বক্তব্য দেয়, এর সামনে মিডিয়ার সামনে বক্তব্য দেয়, আমরা উপযুক্ত বিচার পাইছি, আমরা খুব সন্তুষ্ট। সন্তুষ্ট হলো কিসের ফয়সালায়? ইসলামের না কুফুরের? জোরে কোন কিসের ফয়সালায়? যে কুফুরের ফয়সালা সন্তুষ্ট দাবি করলো, এর ঈমান কোথায়? বুঝাইতে পারলাম কিনা জানি না। সন্তুষ্ট হওয়ার কথা ছিল কিসের উপরে? ইসলামের উপরে। রাদিয়াতু বিল্লাহি রাব্বান, রবের উপরে, অবিল ইসলামী দীনান, এর মধ্যে সন্তুষ্টের কথা ছিল। অবি মুহাম্মাদিন নাবিয়্যান, এর মধ্যে সন্তুষ্টির কথা ছিল। সন্তুষ্টির প্রকাশ হলো কিসের মধ্যে? কুফুরের ফয়সালার মধ্যে। তাহলে আমি সন্তুষ্টি প্রকাশ করলাম কুফুরিতে, এতে আমার ঈমান থাকলো না গেল? কথা কন। সবাই ঘুমায় পড়তেছে, চোখ বন্ধ হইতেছে। বুঝছি আপনারা শুনতে রাজি না, কারণ মনের বিরুদ্ধে শুনবেন না। তুই ইলি করে চিতা লাগে, তো ভাল লাগে না। আর সুবহানাল্লাহ ওয়াজ করলে কি ভাল লাগতো, ফাজাইলের কথাগুলো খুব ভালো লাগতো। এটা ভালো লাগবে না, চিতা লাগে যে, হ্যাঁ মজা লাগতেছে না। গোড়ায় হাত দেন, নিজের গোড়ায় হাত দেন, ইমানের গোড়ায় হাত দেন। আমি কোথায় আছি? দাবি তো উম্মতে মুহাম্মাদীর, দাবি তো সুপারিশের, দাবি তো অনেক কিছু, আশাবাদী বড়, পাতাও বড় বিছাইছি, কিন্তু আসিটা কোথায়? আমি সেই পথে চলি, চলার পরও হাজারো ভুল হবে, সেই জন্য ক্ষমা আল্লাহ করবেন, আশাবাদী মাফ চাইব। সেই পথে চললামই না, চললাম কুফুরের পথে, আর আমি আশাবাদী বিরাট কিছু। মানানসই হইতে পারে? এমন পুরো অকবাইলা হইলাম, আমি চাই কুফুর, দাবি করি কুফুরের, ঘোষণা দিই কুফুরের প্রতি সন্তুষ্টি, ঈমান কোথায় থাকে? এই জন্যই উম্মতের দাবি করা কঠিন হয়ে পড়তেছে। উম্মতের দাবি করা কঠিন হয়ে পড়তেছে। বলেন, এই সমস্ত রোগগুলি আমাদের সমাজে আছে না নাই? সমাজে তো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। সমাজ দূরের কথা বাদ দিলাম, এইটুকুর কথা কই, আছে আমাদের মধ্যে। টান দাও, টান দাও। আমাদের মধ্যে আছে। তাহলে আমরা ইমানের উপরে থাকলাম কেমনে? এখন কোন এসব আলোচনা শুনলে ভাল লাগে না, করতেও ভাল লাগে না, কিন্তু হাকিকত কি? এই আলোচনার দরকার। এর দ্বারা নিজের ভুলগুলি বুঝে আসলো, বুঝে আসছে ভুলগুলি। এখন কি করবো? এই ভুলেই থাকবো। কি করব? এসব ভুল থেকে নিজেকে মুক্ত করবো। রাজি আছি না? কে কে রাজি আছি? দুনিয়াতে জামুই গে থাকুম তো আর না, না কেউ থাকবেন। ইমান সহি না নিয়ে গেলে নাজাত মিলবো, জান্নাত মিলবো না। ইমান সহি নিয়ে গেলে নাজাত মিলবো। কাজে এইসব ভুল ভ্রান্তিগুলি বুঝা শুই না ছেড়ে দিয়া সহি পথ অবলম্বন কইরা যেন যাই, যাতে নাজাত পাইতে পারি। আল্লাহ কথা বললাম না। আমাদের জীবনের অনেক কাজ এমন, যে কাজগুলির দ্বারা ইমান আমল ঠিক থাকে না, ইসলামও ঠিক থাকে না, বিবিও ঠিক থাকে না, ওই তো তালাক হয়ে যায়, খবর রাখি না, ওই সংসার করি। এইভাবেই জিন্দিগি বরবাদ হইতেছে। আর কত কাজ করবো এরকম? আর না করি, এখনো সময় আছে, জীবন যেহেতু আছে, সময় আছে, তওবা করি, জিন্দিগি বদলায় ফেলি। আর একটা কথা কই, বেতের নামাজ পড়েন আপনারা? পড়েন না? কয় রাকাত পড়েন? 3 রাকাত পড়া ওয়াজিব না সুন্নত না নফল? ওয়াজিব। বেতের নামাজ কাজা হয়ে গেছে, একদিন পড়তে পারেন নাই কোনো কারণে, ঘুমায় বসছিলেন, শেষে তো ওঠা পারেন নাই, মনে করে পড়ুন। দিনের বেলা কাজা করেন তো নাকি? না, জীবনে কাজা করেন না? করেন না কাজা? কোনো কারণে বেতের পড়তে পারেন নাই, পরে হইলেও কি কাজা করতে হয় নাকি হয় না?
যারা করে না তারা ভুল করেন, তারা করবেন। যা কাজা আছে, কাজা করার পরে মাফ সমঝে আল্লাহ সময় মতো করতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দেয় নাকি? কেন? এটা ওয়াজিব, এই জন্য করা প্রত্যেকের ওয়াজিব। একটা ওয়াজিব এমন আছে যা আমাদের প্রত্যেকের জন্য সমান হারে প্রযোজ্য। কি আলেম, কি গায়রে আলেম, কি যুবক, কি বুড়া, কি পুরুষ, কি মহিলা, সে ওয়াজিবটা কি জানেন? সমাজে আল্লাহর আইন, ইসলামী আইন কিভাবে চালু হয় এই চেষ্টা চালানো, মেহনত করা সবার জন্য ওয়াজিব। বেতের নামাজ যেমন ওয়াজিব, তার চেয়ে বেশি জরুরি ওয়াজিব এটা। কিন্তু বেতের নামাজের কাজা আছে, এটা তো কাজা নাই। জীবনে চেষ্টা করলেন না, ফিকির করলেন না, এভাবেই দুনিয়ার থেকে চলে গেলাম, পরে কি নিয়ে কাজা করার সুযোগ আর নাই, জিম্মা থেকেই যাবে। এই যে আমি আল্লাহর আইন সমাজে চালু করার চেষ্টা করতেছি না, ফিকির করতেছি না, ইসলামের দল সমর্থন করি না, ইসলামের পক্ষে থাকি না, খেলাফতের কথা করলেই মাছ ভালো লাগে না, জেহাদের কথা বলতে কথাই নেই, মাথা গরম হয়ে যায়, তাহলে এই মুসলমান না। নিজেকে মহিম পুরো যেতে পারবো না, খামা খাওয়া ধোকাবাজি। একজন মুসলিম হিসাবে কখনো সে প্রচলিত গণতান্ত্রিক দল করতে পারে না। মুসলিমের একমাত্রই পথ ইসলামের দল করা, ভিন্ন কোনো পথ তার জন্য আর নাই। এই জন্য ওলামায়ে কেরাম কেন কষ্ট করেন, আপনার কেন ডাকেন, কেন বলেন? আপনাদের ইমান আমল সহি রাখার স্বার্থে। কিছু না করলে আমার কী আপনার ক্ষতি হবে। উম্মতকে সেই পথের পথ দেখানো ওলামাকে জিম্মাদারি, তাই আপনাদেরকে ডাকেন এবং বলেন যে যেখানে আসি সেখান থেকে আলেমদের সাথে সম্পর্ক রাখা এই কাজগুলি আঞ্জাম দিয়ে যাব, যাতে ওয়াজিবটা আমার দ্বারা আদায় হয়। দেখেন অনেক কাজ আছে প্রচলিত হয়ে গেছে, তাবলীগের মেহনত আছে প্রচলিত হয়ে গেছে, কেন্দ্রের সাথে যোগাযোগ নেই, যার যার এলাকায় কোনোরকম করতেছি নামকে অস্তে, এই সময় বসি, ওই সময় গাছ করি, ওই সময় করি, ওটা একটা রসনা পরিণত হয়ে গেছে, হাকিকত উঠে গেছে। তারাও ইসলাহ করি, তাবলীগ এই কাজ জোরদার করি, মার্কাজের সাথে যোগাযোগ রাখি, ফিকির করি। কি ও বিদ্যুৎ আসছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। এরকমভাবে মার্কাজ থেকে যে হেদায়েত দেয় সেটা ফলো করার চেষ্টা করি। এরকমভাবে অনেক কাজ আমরা অতি আবেগে বেশি করি। দিন দিন চালু হইতেছে একটু অতিরিক্ত কাজ, যেমন মহিলাদের তারাবির ব্যবস্থা করা বিভিন্ন জায়গায় হইতেছে, বাড়িতে, ঘরে, কোনো জায়গায় মসজিদে। মহিলারাও খুব খুশি, আমরাও খুব খুশি। অথচ মহিলাদের মসজিদে এসে ফরজ নামাজের অনুমতি নাই, সেখানে ফরজ নামাজ পড়া গুরুত্ব নাই, নফল তারাবি পড়া খুব গুরুত্ব, খুব আসতেছে, আমরা ইন্তজাম করতেছি। যা শরীয়ত সম্মত পদক্ষেপ না, উপরে সুন্দর ভিতরে বিষ। এরকমভাবে অনেক কাজ ইলু পাথারি চলতেছে, যে যেরকম পারতেছি করতেছি। ইসলামের শরীয়তের হুকুমটা কি, কোনটা নবীর তরিকা এবং সুন্নত, ওইটাকে বহাল রাখার চেষ্টা করতেছি না, এরকম হয়ে যাইতেছে। আমরা এরকম আবেগে জজবায় এরকম কিছু না করি, ওলামায়ে কেরাম আছেন, তাদের সাথে পরামর্শ করে সত্যিকারে যেটা সুন্নত শরীয়তের ভিতরে আছে সেটা যেন করি, বাইরে যেন না করি। তাহলে দিন দিন হবে। মনে রাখবেন, দিন ইত্তেবায়ে সুন্নতের নাম, নবীর তরিকা অনুসরণের নাম দিন, মন মতো করার নাম কি না? দিন না। এক কথা ওসুলি কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে গিয়া শেষ রাতে ওমর ফারুক নামাজ পড়তেছে, তাহাজ্জুদ, জোরে জোরে কোরআন পড়তেছে, আবু বকর পড়তেছেন তাহাজ্জুদ, আস্তে আস্তে পড়তেছেন, কিছু বললেন না। পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আস্তে পড়তেছিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে শোনাইতেছিলাম তিনি তো শুনতেছিলেন, শোনাইতেছি আল্লাহকে, আল্লাহ তো আস্তে বললেও শুনে। আসমা আতুমান নাজে, আমার তুমি জুড়ে পড়তেছো কেন? কয় কি হুজুর, আমি দুই কাজ করি, আতুদুস শাইতান ওয়া খুজুল ওয়াসনান, আমি শয়তানদের তারাই ঘুমন্তরে জাগাই, শয়তানদের তারাই জাগাই। কোরআন জুড়ে পড়লে শয়তান বিতাড়িত হয়, শয়তান কাজ থাকতে পারে না, যা বাস্তবতা।
যেসব বাড়িতে জিনের উপদ্রব বেশি না, খালি কোরআন পড়ান 24 ঘন্টা, দেখেন জিনা থাকবো না, কদিন বাঁচতে হয়ে যাবো, বাইকের রোগে জেনে থাম যাবো, উপায় নেই। জিনের রোগী, কঠিন রোগী যে আছে, চিকিৎসা ভালো হয় না, তারা থুয়ে দেন, আখের কোরআন চালান তার সামনে, একাধারে চল থাকুক 15 দিন 20 দিন, এক লাই ছেড়ে মেরে যাবো, ও কাছে থাকবো না, যত বাজি হোক ওরা জান থাকবো না, উপায় থাকবো না। ঘুমন্তকে জাগাই, নিয়ত তো ভালো, কথা তো সহি। হুজুর কি বললেন, ওমর তুমি আওয়াজ কমাও, আবু বকর আওয়াজ বাড়াও, তুই জুড়ে বলো, তুমি আটটু কমায় আসতে করে বলো। এর অর্থ কি? দুইটা অর্থ। একটা হলো মুতাদিল, মধ্যপন্থা অবলম্বন করো, খুব জোরে দরকার নাই। আর একটা হলো না, তুমি যে পড়তেছো জোরে, তোমার মন মতো পড়তেছো, তুমি পড়তেছো আস্তে, তোর মন মতো পড়তেছো, তোর মন মতো পড়ার নাম দিন না। আমি নবী যা কবি সেটা মানার নাম দিন। তাই তুমি আওয়াজ কমাও, তুমি আওয়াজ বাড়াও, এটা হলো দিন। দিন হলো ইত্তেবা সুন্নতের নাম, মন মতো কিছু করার নাম দিন না। এটা সকল কাজ করার আগে যেন চিন্তা করি সুন্নত আছে কিনা, তরিকাটা কি, নবী সুন্নত মানে নবীর তরিকাটা কি, সেই মতো করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়ে দেন। শেষ একটা কথা বলে শেষ করি, সেটা হলো এই, ইসলামের শাসন ব্যবস্থা সমাজে নাই, আছে কুফরি ব্যবস্থা। মুসলিম হিসেবে দাবি করতে পারি কি না যে ইসলামের শাসন ব্যবস্থা হোক? দাবি করতে অসুবিধা নাই তো। যে কোনো শ্রেণী পেশার লোক দাবি করতে পারে, বাংলাদেশের আইনেও, প্রচলিত আইনেও। আচ্ছা, দাবি করলাম। এই আইন না থাকার কারণে কি হইতেছে জানেন? মানুষ দৈনন্দিন কাফের হইতেছে। কেমনে কাফের হয়? সোজা কথা, একটা উদাহরণ দেখেন। কোরআনের আইন হইল মুখের তালাক তালাক, প্রচলিত আইনে আছে মুখের তালাক তালাক না। এই জন্য 3 তালাক দিলেও কাউ কিছু হয় নাই, বুঝে যাও নাই, তুমি লিখিত নাই, কিছু নাই। উকিলরা বলে, বিচারক যাতা হেরাও বলে, সমাজের পঞ্চায়েতের লোকেরাও বলে, ব্যক্তি খেলে ধরে বেঁধে খাওয়া এরা হারাম। তালাকও নাই, মুখের তালাক তালাক না, এইটা বলা কোরআনকে অস্বীকার করা। প্রচলিত এই আইনটা থাকার কারণে, ইসলাম আইন না থাকার কারণে মানুষ কি হইতেছে, এই হারাম নিয়ে থাকতেছে, এই কোরআনের আইনটাকে অস্বীকার করে কাফের হইতেছে। এরকম একটা না, শত শত। আমি একটা এসে কইলাম, সবচেয়ে সময় নেই, আরেকদিন তাক দিয়ে শুনবেন। বা আমার কাছে যাবেন, খানকায় প্রতি মাসে মাহফিল হয়, চাঁদে 2য় শুক্রবার যাইবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন শুনে আসবেন। আপনার দরকার থাকলে যাইবেন, দাওয়াত দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে ইমান কতটুকু আছে আর কতটুকু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলী দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে কি শেষ?